চেয়ারম্যান সাহেব, আপনি যেভাবে যেভাবে কাগজগুলো রেডি করতে বলছেন আমি ঠিক ওভাবে কাগজগুলো রেডি করে আনছি। এই যে দেখেন, এইখানে কিন্তু আপনার একটা সিগনেচার দিলে হয়ে যাবে। কি এটা? কিসের দলিল? না, হয়েছে কি, ওই চেয়ারম্যান সাহেবে ওনার কিছু সম্পত্তি এতিমখানাটা দান করতেছেন, তো এর কাগজপত্র। এত বড় সাহস! আমাকে ঠকাইয়া, আমাকে কিছু না জানাইয়া তুমি এতিমখানায় দান করে দিতেছো। কি হয়েছে আম্মা? কিসের দান করাতে কথা চলতেছে? তোমার শ্বশুর আমাকে সব সয় সম্পত্তি এতিমখানায় দান করতেছে। কি বলেন আপনি? এই সাহস আব্বা কই পাইলো? কোথায় পাইলো বুঝো না? এই যে দেখো না, পণ্ডিত রহমান পণ্ডিত, এই পণ্ডিত আব্বার উল্টাপাল্টা বুদ্ধি দিছে। দেখো বাবা, তুমি আমার সাথে এরকম খারাপ ব্যবহার করতেছো কেন? আমি তো তোমার বাবার বয়সী, আর তুমি আমার নাম ধরে ডাকতেছো। এই খালি তো মুখে নাম নিছি, ঠ্যাং ভাঙা তো হাতে ধরাই দেই নাই। এই ছোট লোকের বাচ্চা, তোর এত বড় সাহস হইল কেমনে রে? তুই সব কিছু রেডি করে আমার বাপের সম্পত্তি লেখার জন্য আইসা পড়ছো এখানে? আমি তো এতক্ষণ খেলা দেখতেছিলাম। তবে আমি যেটা করতেছি একদম ঠিক করতেছি। যে স্ত্রী স্বামীর মূল্যায়ন করে না, যে সন্তান বাবার মূল্যায়ন করে না, তাদেরকে আমি কোনো সম্পত্তি দিব না। আমি আমার সম্পত্তি এতিমখানায় দান করব। দেখছস তার বাপের কত বড় সাহস? হ্যাঁ, কেমনে আমাকে ঠকাইতেছে? আমাকে সয় সম্পত্তি উনি এতিমখানায় দান করতেছে। আম্মা, আমার তো সন্দেহ হইতেছে সে ওনার আপন বাপ কিনা। আর আপনার স্বামী নাকি এটা? হ্যাঁ, স্বামী কোনোদিন এরকম স্ত্রী আর সন্তানের ঠকায় আমি তো জীবনেও দেখি নাই। আমার সম্পত্তি আমি কোথায় দান করব সেটা কি তোমাদের কাছ থেকে জানতে হবে? অবশ্যই জানতে হবে, তুমি শুনতে বাধ্য। দেখো আশা, তুমি কিন্তু দিন দিন অনেক খারাপ হয়ে যাচ্ছ। খারাপ হয়ে যাইতেছি? হ্যাঁ। তো পুরো সাহস! হ্যাঁ, খারাপ হওয়ার দেখছস কি? আমি বাইচা থাকতে সয় সম্পত্তি সব দিয়া দিবি, আর আমি দাঁড়ায় দাঁড়ায় তাই দেহ। আমি যদি তোমাকে সম্পত্তি না দেই তুমি কি করবা? কি করবো? কি করবো তোরে দেখাইতেছি। ওই খাড়াই রসস কেন? এইটার আগে বাড়িতে বাইর কর। তোর বাপেরে নিয়া ঘরের মধ্যে আটকায় রাখ, শিকল দিয়ে বাইন্ধা রাখ, তারপর দেখতাছি কি করুম। আই মিয়া, বাইরো বাইরো বাইতেতন। আচ্ছা, তুমি আমার সাথে এই ধরনের আচরণ করতেছো কেন? তোমার বাবা স্ব ইচ্ছা এতিমখানা জমি দান করে দিতেছে, এখানে তো আমার কোনো দোষ নাই। তুমি খামাখা আমার শুধু দোষারোপ করতে। আমার বাপে বললো আর অন্যই তুমি সবকিছু রেডি করে এনে সামনে ধরছো না? আমাদের কাছে জানা শোনার কোনো ব্যাপার ছিল না? ছিল না কিছু? বাইরো করতেছো কি তুমি? বাইরো দা। এই তুই কি করছিস? ওনার সাথে এরকম করছিস কেন? ওই তুই দাঁড়ায় রসস কেন? এই বুইড়ারে আগে নিয়ে আটকা। যা ভিতর যা। আটকা করে দেও নে। ভিতর যা। তোর সাহস! সয় সম্পত্তি আমাকে না জানায় দিয়ে দিতেছে। আম্মা, এগুলো আপনি ঠিকঠাক মতো রাখতে পারেন না? নাও, যত্ন করে রাখো। আসসালামু আলাইকুম চাচা। ওয়ালাইকুম আসসালাম। এদিকে কোথা থেকে আসলেন? এই তো তোমাকে বাড়ির থেকে আসলাম। আমাগো বাড়ি থেকে? কেন, কি ব্যাপার? তোমার বাবা তার কিছু সম্পত্তি এতিমখানাটা দান করব, আমারও বলছিল কাগজপত্রগুলো রেডি করে নিতে। আমি ওই কাগজপত্রগুলো নিয়েই তোমাকে বাড়িতে গেছিলাম। কই, আব্বা সম্পত্তি এতিমখানায় দান করবে? আমি তো কিছু জানি না। বাবারে, সেটা তো আর আমি বলতে পারুম না, তবে একটা জিনিস খুব খারাপ লাগছে বাজান। তোমার পরিবারের লোকজন আমারে এরকম অপমান করব, এটা আমি কখনো চিন্তাই করিনি। বুঝলাম না, অপমান করলো মানে? আমিও তো সে একই চিন্তা করতেছি, আমি কিছুই বুঝলাম না। তোমার মা, তোমার ভাবি আমার সাথে এত খারাপ ব্যবহার করছে, আর তোমার বড় ভাই, তার কথা আর কি কমু, সে আমার গার ধাক্কা দিয়া তোমাকে বাড়ির থেকে বাইর করে দিছে। বড় ভাই আপনার সাথে এরকম একটা খারাপ কাজ করতে পারলো? না না, বড় ভাই কাজটা মোটেই ঠিক করেনি।
আচ্ছা, আব্বাই কিছু বলেনি? তোমার আব্বা আবার কি বলবো? তোমার আব্বারে তো তারা সারে না দিয়েও মূল্য করে না। অথচ তোমার বড় ভাই তোমার বাপের ঘাট ধইরা ঘরের ভিতরে নিয়ে গেছিল। তোমার বাবা ছিল আমাদের গ্রামের একজন সুনাম ধন্য চেয়ারম্যান, কত সম্মানী মানুষ ছিল, গ্রামের মানুষরা কত সম্মান করতো তারে। অথচ তার পরিবারে তার 2 পয়সা মূল্য নাই। কি বলেন চাচা? আমার তো বিশ্বাসই হচ্ছে না। বাজান, তুমি তাড়াতাড়ি বাড়িতে যাও, বাড়িতে গিয়া দেখো তোমার বাপের এখন কি অবস্থা করছে। আচ্ছা ঠিক আছে চাচা, আপনি মনে কষ্ট পায়েন না, বিষয়টা আমি দেখছি। আব্বা যদি তার সম্পত্তি এতিমখানা মসজিদের নামে দান করতে চায়, এতে অন্য কারো তো আপত্তি থাকার কথা না। বাজান, তুমি তো বিষয়টা বুঝতে পারছো, কিন্তু তোমার পরিবারের লোকজন এই বিষয়ে কিছুই বুঝতে চায় না। চাচা, আপনি কিছু মনে করেন না। আর চাচা, আর একটা কথা, আমার বড় ভাই যে আপনাকে ঘাট ধাক্কা দিয়ে বের করে দিছে, এই কথাটা না কাউকে বললেন না। আপনি তো বোঝেন, আব্বা একসময় চেয়ারম্যান ছিল, এই গ্রামের সবাই তারে সম্মান করে। এই কথাটা যদি গ্রামের আর সবাই জানাজানি হয়ে যায়, মান সম্মান থাকবে না আমাদের পরিবারের। প্লিজ চাচা। ঠিক আছে বাজান, আমি কারো কাছে বলুম না। এখন আসি বাজান, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। চাচা ভালো থাকবেন। এই মিয়া, দাতার পো দাতা, দাতা হাতেম তাই মারাইতে গেছো? হ্যাঁ, বয়সের বেলা উল্লায়ে গেছো, জায়গা সম্পত্তি আমাদের কাছে না জেগে না শুনে এতিমখানা দান করতে যাও। আমার জমি আমি কাকে দিব না হবে তোদের কাছে জিজ্ঞেস করতে হবে? মানে কি? আপনি আমাদেরকে জন্ম দেন নাই, জন্মসূত্রে আমরা ভাগদার, হকদার, ওয়ারিশ। হ্যাঁ, আমি তোদেরকে জন্ম দিয়েছি, কিন্তু তোদেরকে মানুষ করতে পারেনি। যেই ছেলে নিজের বাপের গায়ে হাত দেয়, বাপেকে তুচ্ছতাচ্ছিল্য করে কথা বলে, সেই ছেলে কখনো ভালো ছেলে হইতে পারে না। আর আমার জমির অবশিষ্ট আমি তোদেরকে 1 ছটাক জমি দিব। দেখছস, আমার যা বোঝার বোঝা হয়ে গেছে। হ্যাঁ বিশ্বাস কেন? যা রশিনি আয়, রশিনি শক্ত করে বাইন্ধা রাখ। আর খেয়াল রাখিস এই ঘর থেকে যেন বাইরে না যাইতে পারে। যদি বাইরে যাইতে পারে তাহলে তো আবার ওই এতিমখানায় লেখা দিব জমি জমা। এটা তুমি ঠিক কথা কইছো। আমি এখনই রশিদ নেটের বান্তাছি। আপনি চিন্তা করতেছেন কেন? রশি নিয়ে তো আমি রেডি। দাঁড়ায় আছো কেন? ভালো করে বান্ধব বুড়ারে। ভালো থাকলে ভাল লাগে না, না বান্ধব? তোমাকে নিজের স্ত্রী ভাবতে আমার ঘেন্না লাগে। তোমাকেও আমার ঘৃণা লাগে। কেন ঘৃণা লাগে জিজ্ঞেস করবা না? কেন? সারাটা জীবন সংসার করছি, সারাটা জীবন এই সংসার আমার, এই জমি জমা সবকিছু আমার। আর এখন তুমি কোত্থেকে আইছো আমার পোলাপাইনকে ঠকাইয়া তুমি এতিমখানায় জমি দিয়া দিবা? আমার জমি আমার যাকে ইচ্ছা আমি তাকে দেব। এখনো খাড়াই কি দেখতেছিস? বাইন্দা ফেলা, শক্ত করে বাইন্দা ফেলা। তোরা কিন্তু ভালো করতেছ না, উপরে কিন্তু আল্লাহ আল্লাহ আছে। আজকের পর থেকে ঘরের বাইরে যাওয়া বন্ধ। দেখো, আল্লাহ কিন্তু বিচার করব, আল্লাহ কিন্তু সহ্য করব না। আমাকে বাইন্দা কোনো লাভ নাই, আমার জবান এক। বেশি তেরি বেরি করলে জবান বন্ধ করে আমার একদম। ভাইয়া কি করতেছো? আপনারা এত রশিদি বাঁধতেছো কেন? এই একদম আবেগ দেখাবি না, একদম ঠিক করতেছি। আমাদের জায়গা জমি সে এতিমখানায় দিয়ে দিবে। ভাইয়া, সম্পত্তি নিয়ে কি তুমি কবরে যাবা? আব্বার সম্পত্তি আবার যারে খুশি তারে দিবে, এই জন্য কি তারা এইভাবে অত্যাচার করতে হবে? এই তুইও তো ওই বেটার পক্ষে কথা কস। তোর সম্পত্তি না লাগতে পারে, কিন্তু আমার লাগবো। আমারও সম্পত্তির দরকার আছে। তোর যদি এতই মায়া লাগে, তোর সম্পত্তি তুই এতিমখানায় দিয়ে দে, আমার এক সুতাও ছাড়বো না। এরপরে যদি তুই বেশি বুঝতে যাস না, এরপর থেকে তোর সাথে আমার কোনো সম্পর্ক নাই। ভাইয়া, আমি একটু আব্বারে বুঝাই, দেখি কাজ হয় কিনা। তোমরা সবাই একটু বাইরে যাও, কাজ হইলেও হইতে পারে, যাও না একটু। ঠিক আছে, ভালো কইরা মাথার মধ্যে জ্ঞান দিয়া দিয়া বুঝা, বুঝছস? আই চল আসো।
আবির, আবির, একদম ঠিক কাজ করছো তোমরা। এই বুঝারে বাইন্দা রেখে একদম ভালো কাজ করছো, কোনো কথাই শুনতে চায় না, খালি বলে জমি জমা সব এতিমখানার মসজিদের নামে দান করে দেবে। এটা কিছু হইল কও? আমরা কই যাবো তাইলে? কিচ্ছু বোঝানো যায় না। আমার বুঝা শেষ। আমার যা বুঝার আমি বুঝা ফেলাইছি। শেষ পর্যন্ত এতিম হবু তুই আর আমি। ভাইয়া তোমার কথা বুঝলাম না। বুঝস নাই? আব্বা মহোদয় যদি সত্যি সত্যি এতিমখানায় জায়গা জমি লেখা দেয় না, আমি একটা সিদ্ধান্ত নিয়ে ফেলাম, প্রয়োজন মাইরে ফেলাম আমি। আব্বা জান মইরা গেলে তুই আর আমি এতিম হইলাম না। আরে না না, এই কাজটা ভুলেও করো না। তুমি আব্বারে খুন করবা, পরে দেখবে পুলিশ এসে তোমার মাথায় দড়ি দিয়ে বেঁধে নিয়ে গেছে, আর এই তোমার সুন্দরী বউটা শেষে বিধবা হবে, রাস্তায় ঘুরবে। এই কাজ কিন্তু ভুলেও করা যাবে না। এখন কি করবি সেটা বল। আমার মনে হয় একটা কাজ করো, এখন যেরকম আছে সেরকমই থাক, এই ঘরের মধ্যে বান্ধা থাক। এই ঘর থেকে তারা বের করা যাবে না, বের হইতেও দেওয়া যাবে না। তাহলে ঘরের মধ্যে যদি সারাক্ষণ থাকে, তাহলে পায়খানা প্রসাব কেমনি করবে? ওর মধ্যেই করবে, তাহলে তো গন্ধে টেকা যাইব না। আর এইসব কিন্তু আমি পরিষ্কার করতে পারবো না। আমা, আমিও কিন্তু এসব পরিষ্কার টরিষ্কার করতে পারবো না। আচ্ছা, আমার মাথায় একটা বুদ্ধি আসছে। আব্বারে আমরা বৃদ্ধাশ্রমে দিয়ে দেই, তাইলেই তো ঝামেলা মিটে। আমার উপরে এসব কোনো ভেজাল দিবেন না। আরে এই ভেজাল কারো নেওয়া লাগবে না। শোনো মা, তুমিও শোনো, আমরা একটা কাজের বুয়া ঠিক করলেই তো পারি। কাজের বুয়া থাকবে, সে সব কিছু করবে, ঘরদোর পরিষ্কার করবে, পায়খানা প্রস্রাব করলে সেটাও পরিষ্কার করবে, ঘরও নোংরা হবে না, কারো গন্ধও লাগবে না। আম্মা, আবির কিন্তু খুব ভালো একটা কথা বলছে, ওর কথা কিন্তু একদম ফেলে দেওয়া যায় না। কিন্তু তারে তো আমরা লুকায় রাখতেছি। আমরা বিশ্বস্ত কাজের মেয়ে কই পাবো? আরে খুঁজলে পাওয়া যায় না এমন কোনো কথা আছে নাকি? সবাই মিলে একটা কাজের বুয়া খুঁজি। মা, তোমরা কেউ চিন্তা করো না, তোমরা সবাই খোঁজো, আমিও দেখতেছি। কাজের লোক ঠিক পাওয়া যাবে। আমি দেখি কোথায় কাজের লোক পাওয়া যায়। আমি গেলাম। মাঝে মাঝে আমার কি মনে হয় জানোস, আমি কি আমার এই পোলাডারে পেটে ধরছিলাম? আরে এইসব এখন বলার দরকার নেই, ও তো অলরেডি আমাদের দল আইসা পড়ছে। শেষ পর্যন্ত বুঝতে পারছে যে বাপের লেঙ্গুর দেরা বসে থাকলে জীবনে কোনো উন্নতি হবে না। বুঝলেই ভালো। চল ভাত খাবি আয়। গ্রামের সব কাজে আপনারা আমার পাশে পাবেন, আর আপনারাও। হ্যাঁ, এই যে তোমরা যারা ইয়ং আছো, তাগুও করছি, যখন যেখানে সমস্যা দেখবা একবারে বুক দিয়ে ছাপায় পড়বা, এই কথাটা মনে রাখবা। আসসালামু আলাইকুম মা। ওয়ালাইকুম আসসালাম। আমারে মা বলতেছো কেন? হয়েছে কি, আমার তো মা নাই, আপনাদের দেখাই আমার মার কথা মনে পড়লো। এতক্ষণ খাড়ায় আপনাদের কথা শুনতেছিলাম, আমার খুবই ভালো লাগছে। তুমি কোত্থেকে আইছো? সত্যি কথা কইতে আমার কোনো বাড়ি ঘর নেই, আমি এতিম। ছোটবেলা থেকেই এতিমখানায় বড় হয়েছি। বিয়া করছিলাম, বেশি দিন স্বামী সংসার করতে পারি নাই, মারা গেছে। এখন আমার এই দুনিয়ায় কেউ নাই। আপনি যদি আমার একটা কাজের ব্যবস্থা কইরা দিতেন, আমি সারা জীবন আপনার কাছে কৃতজ্ঞ থাকতাম। তা আমি তোমার কি কাজের ব্যবস্থা করতে পারি? আপনাকে বাড়ির যে কোনো কামে আমারে লাগাইতে পারি। যেমন ধরেন এই ঘর মোছা, কাপড় ধোয়া, রান্না বান্না, এক কথায় কাজের মায়েরা যেসব কাম করে আর কি, আমি সব কাম করতে রাজি আছি। আসলে তুমি যখন এতিম মানুষ আমার কাছে আইছো, আমি কি এই এতিম মেয়েটারে ফালাইতে পারি? ফালাইতে তো পারি না। কি কাজ পারো না পারো আমি তো জানি না। তা ঠিক আছে, তোমারে আমি আশ্রয় দিব। কি আপনারা কি কন? ম্যাডাম, আসলে আপনার তুলনা হয় না। এই যে আমি এই মেয়েটারে আশ্রয় দিলাম, আমি কি আশ্রয় দিলাম, ও রিজিক আল্লাহ তাআলা আমার কাছে পাঠাই দিছে। ম্যাডাম, আপনার স্বামী যেরকম ভালো মানুষ ছিল, আপনিও ঠিক সেই রকম ভালো মানুষ। আপনারা কোনোই চিন্তা করেন না, সব সময় আমারে আপনারা পাশে পাইবেন। আমি আপনাদের জন্য জীবন দিতেও রাজি। তাহলে ম্যাডাম আমরা আসি তাইলে। আচ্ছা ঠিক আছে, আজকের মতো আপনারা সবাই যান। চলো আমাকে বাড়ি চলো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আম্মা, এটা কে?
আরে এই মেয়েটা হইল একটা অনাথ মাইয়া, আগে বিয়ে হয়েছিল, জামাই সাইডা চলে গেছে, যাওনের কোনো জায়গা নাই, আমার কাছে এসে কাজ করতেছিল। তো ভাবলাম আমাকে তো বুয়ার দরকার, তাই না? এই জন্য বাড়িতে নিয়ে আসি। এইভাবে জানা নাই শোনা নাই হুট করে একটা মেয়ের কাজ দিবা, দেখো পরে যেন আবার ঝামেলা হয় না। ভাইজান বিশ্বাস করেন আমি অমন মেয়ে না, অভাবের কারণে আপনাদের বাড়িতে আইছি। আপনারা যদি আমার কাম না দেন আমি না কোথাও আর কাম পাবো না। আচ্ছা সমস্যা নাই, তোমার কাজ দেওয়া যাবে, কিন্তু শোনো আমরা যেভাবে বলবো সেভাবে কাজ করতে হবে, নাইলে কিন্তু ঘাট ধাক্কা দিয়ে বাড়ির থেকে বাইর করে দিব। ঠিক আছে, আমার কোনো সমস্যা নাই, আপনারা যেভাবে কইবেন আমি সেভাবে করুম। ঠিক আছে, ওই যে ওই ঘরে আমার স্বামী পড়ে আছে, তারে দেখাশোনা করতে হইব, বুঝছো? কিন্তু তুমি যখন যাইবা, তোমার সাথে যখন কথা কইব, তোমার কিন্তু কিছুই মনে হইব না, মনে হইব খুব ভালো মানুষ, কিন্তু বান্ধা আছে সে। যদি বান্ধন তুমি খুলে দাও তাইলে কিন্তু পাগলামি দেখবা, হ্যাঁ হলো পাগল মানুষ। একদম ঠিক। শোনো, আমার এই পাগল শ্বশুরের দেখাশোনা করার জন্যই তোমার এই বাড়িতে কাজের বুয়া হিসেবে নিয়োগ দিতেছি, বুঝছো? ঠিক আছে, আমার কোনো সমস্যা নাই, কি করতে হবে আমারই সেইটা কোন। এই যে আমার পাগল শ্বশুর, ওনার খাওয়া দাওয়া থেকে শুরু করে ওনার বাথরুম পরিষ্কার করা, ওনার জামা কাপড় পরিষ্কার করা, মোট কথা ওনার যত কিছু আছে কাজকর্ম সব তোমার দেখভাল করতে হবে, পারবা না? ঠিক আছে আপা, আমি পারবো। তাই তোমার বেতন কত দিতে হইব? আপনাদের যেটা ন্যায্য মনে হয় আমারে সেইটাই দিয়েন। আপনাদের বাড়িতে আমারে থাকতে দিবেন, খাইতে দিবেন, এই চাইতে আমার আর বেশি কিছু কি চাই, এটাই আমি অনেক খুশি। তাহলে আর কি, ঠিক আছে, যাও এখন থেকে কাজে লেগে পড়ো, ওই ঘরে যাও, আমার স্বামী সেবা যত্ন করো, যাও। জি খালাম্মা, যাই। ঠিক আছে যাও, আমার শ্বশুরের দেখাশোনা করো, যাও। কোন দিকে যাবো? ওই যে ওই দিকের ঘরটায় যাও। গেলাম। আম্মা, মেয়েটারে দেখে তো মনে হচ্ছে খুব সহজ সরল, আয়না আপনি খুব ভালো কাজ করছেন। শোনো, আমি মানুষ চিনতে পারি, এই মেয়েটা ভালো বইরাই বাড়ি পর্যন্ত নিয়ে আসি, নইলে তো রাস্তা দিয়ে বিদায় করে দিত। শোনো মা, বেশি ভালো কিন্তু ভালো না, যেখানে ভালো সেখানেই মন্দ থাকবে, অতএব খুব সাবধান। আচ্ছা, তোমার কি সব ব্যাপারে খারাপ কিছু না বললে পেটের ভাত হজম হয় না? হ্যাঁ, সব কিছুতেই খারাপ বলা লাগবে? শেষ পর্যন্ত আমার কথাই সত্য হয়। আমি ভাবতেছি আবিরের কথা, ও আবার কোনো দ্বিমত পোষণ করে কিনা। আর এখানে দ্বিমত হওয়ার কি আছে? তুমি কি বিয়ের প্রস্তাব দিছো নাকি? মেয়েটা পায়খানা প্রস্তাব পরিষ্কার করবে, ও যে এই কাজ করতে রাজি হয়েছে এটাই তো বেশি। আপনার ছেলে তো ঠিকই বলছে আম্মা, আবিরের আবার এখানে বলার কি আছে? দেখি কতদিন টিকে। আচ্ছা, আমি একটু বাজারের দিকে গেলাম। আচ্ছা যাও। আবিরও না মাঝে মধ্যে আব্বার মতো বেশি বাড়াবাড়ি করে, ভালো লাগে। আমার ঘরে অনেক গন্ধ না, আলো জ্বালা। তুমি কে মা? আঙ্কেল, আজকে থেকে আমি আপনার দেখাশোনা করুন, সেবা যত্ন করুন। তুমি এগুলো কি কও? আমি তো তোমার কথা কিছুই বুঝি না। আমার আপনার স্ত্রী নিয়ে আসছে আপনার দেখাশোনা করার জন্য, আপনার ঘর কাপড় চোপড় এসব পরিষ্কার করার জন্য। আপনার তো মাথায় একটু সমস্যা, এই জন্য আপনার কাছে ভয়ে কেউ আসে না। আমার মাথায় যে সমস্যা, এটা তোমার কে কইছে? কেন, আপনার স্ত্রী কইছে? হ্যাঁ, ওই মাথায় একটু সমস্যা আছে, কিন্তু আমি সবার লাগে পাগলামি করি না। তোমার আমার ভালো লাগছে, তোমার লাগে পাগলামি করবো না। আমারও আপনার দেখে অনেক ভালো লাগছে, অবশ্য খারাপও লাগতেছে, কিন্তু আমার কিছু করার নাই। এই দড়ি খোলার সাধ্য আমার নাই, তাইলে আমার চাকরি থাকবো না। থাক, আমার পায়ের আসি খুলতে হইব না। তুমি আমার রুমটা একটু পরিষ্কার করে দিও, দিয়া আমার লগে না একটু গল্প করবা। অনেকদিন যাবৎ কারোর লগে গল্প করতে পারি না। কোনো সমস্যা নাই, আমি আছি তো। আজকে থেকে আমি আপনার বন্ধু হব, আপনি আমারে বন্ধু ভাবতে পারেন। আসলে তুমি অনেক ভালো একটা মেয়ে। তোমার মতো এরকম একটা মেয়ে যদি আমার ছেলের বউ হইতো,
তাহলে অনেক ভালো হইতো। আমরা গরিব মানুষ, আমাদের খুব জোর করুণা করে যায়। এত বড় বাড়ির বউ বানানো যায় না, তাইলে তো লোক সমাজে আপনাদের মান সম্মান থাকবে না। নিজের না কোনো সময় ছোট ভাববা না। একটা কথা মনে রাখবা, সবার উপরে মানুষ সত্য, তাহার উপরে নাই। আপনাদের দেখে আমার আব্বাজানের কথা মনে পড়ে গেল। ছোটবেলা থেকে দেখছি আমার বাপজান আমারে খুব কষ্ট করে বড় করছে। আপনার মধ্যে আজকে আমি আমার বাপজানকে খুঁজে পাইতেছি। বসো, আসো। আমার ঘর অনেক আলো জ্বলা না, গন্ধ পাও? না না না, আমার একটুও গন্ধ লাগতেছে না। আপনার সেবা যত্ন করতে পারলে আমি আমার নিজের ধন্য মনে করি। তুমি অনেক ভালো মা। আমি আল্লাহর কাছে তোমার জন্য দোয়া করি, আল্লাহ তুমি সব সময় ভালো করে। আরে কি কাজের মেয়ে মানে? না আমরা যে কাজের মেয়ে রাখতে চাইছিলাম এটা সেটা? তোমরা এরকম একটা কাজ করতে পারলা? এইরকম একটা ইয়াং মেয়েকে এই বাড়িতে কাজের লোক রাখা মোটেই ঠিক হয়নি। আচ্ছা তুমি জানো না তোমার বাড়িতে এইরকম একটা ইয়াং ছেলে আছে? এই মেয়েটা যদি তার দিকে কুনজর দেয় তখন আমার ইজ্জতের কি হবে? তোমার ছেলের মান সম্মান কিছু থাকবে? দেখেন, আপনি আমারে ভুল বুঝতেছেন। আমি অমন মেয়ে না যে আপনার কোনো ক্ষতি করুক। হ, মেয়েটা তো ভালোই, খালি খালি কি সব কইতেছিস তুই? মা, চোরকে কিন্তু আগে থেকে দেখে বোঝা যায় না যে সে চুরি করবে, চুরি করার পরে বোঝা যায় যে সে চোর। আমি মানা করছিলাম, এখন মা বলতেছে মেয়েটা নাকি খুব অসহায়, তাই ভাবলাম থাক। শোনো ভাইয়া, আমার কিন্তু দেখে মনে হচ্ছে না এই মেয়ে বাড়ির সব কাজ করতে পারবে। আরে পারবে পারবে। আজকে আসার সাথে সাথে আব্বার যত ময়লা কাপড় চোপড় ছিল, বিছানার চাদর ছিল, সব সে একা হাতে পরিষ্কার করছে। কাজ ভালো পারে। আর তাতেই তোমরা গলে গেলে না? আর এই মেয়ে শোনো, তুমি এত সুন্দর কেন? হ্যাঁ শোনো, মুখে সবসময় কালি মেখে থাকবা, কাজের মেয়ের মতো থাকবা। মুখে কখনো মেকআপ করতে যাবা না, সোনো পাউডার জন্য না দাও। ভাইজান, আমি তো সোনো পাউডার মাখি না, আল্লাহ এমনি আমার সুন্দর বানাইছে, তো আমি কি করব? এই জন্য তো আমি যেখানে সেখানে কাজে যাই না, সবাই আমার রূপের দিকে কুনজর দেয়। তা আমাদের বাড়িতে আসলে কেন? তুমি জানতে না আগে থেকে যে এই বাড়িতে একটা বিবাহযোগ্য ছেলে আছে? আপনার মা এই গ্রামের মেম্বার, আপনার মারে সবাই অনেক সম্মান করে মানে। আমি ভাবছিলাম আপনাদের বাড়িতে আইলে আমার আর কেউ কোনো ক্ষতি করতে পারবো না। দেখছস মায়াটা কত বুদ্ধিমতী। ওই যে আমাকে বাড়িতে কাজ করতে আইছে, এইটা আমাকে ভাগ্য। ও, তার মানে বর্তমানে ভালো কাজের মেয়ে পাওয়াটাও একটা ভাগ্যের ব্যাপার। এই মিথিলা, যাও তুমি এখন ঘুমায় পড়ো, সকালে উঠে আবার রান্না বান্না করতে হবে। যাও। ঠিক আছে, নিয়ে যাও এটা। না, এটা না। দেখছস তোর কথায় না মায়েরা কষ্ট পাইল। শোনো মা, কষ্ট পেলে পাক, তাতে আমার কিছু যায় আসে না। আরে সবাইকে বলি, ওর দিকে একটু ভালো করে সবাই নজর রাখবা। যে কোনো সময় যে কোনো কিছু চুরি করতে পারে, আমাদের একটু সাবধানে থাকতে হবে কিন্তু। ইস, আর কিছুক্ষণ যদি এখানে থাকি, ওর কথা শুনলে না আমার মেজাজটা আরো খারাপ হয়ে যাবে। চলো বৌমা, আমরা যাই। চলো ঘরে চলো। আমার কথা কেউ বিশ্বাস করলো না। যাই হোক, এটা কিন্তু ভালোই আছে, অনেক ভালো লাগছে। মনে হয় ছোট্ট করে একটা টোপ ফেললেই মেয়েটা রাজি হয়ে যাবে। যাই দেখি, একটা টোপ ফেলানোর ব্যবস্থা করি। এই যে চুন্নি, কি করা হচ্ছে এখানে? দেখতেছেন না কি করি? কয়দিন হলো তুমি আমাদের বাড়িতে আসছো, তোমার নামটাই তো জানা হয়নি এখনো। আমার নাম শুনে আপনার কাম কি? আপনি এখানে কেন আছেন সেটা কোন? খুব তো চ্যাটাং চ্যাটাং কথা বলো। হ্যাঁ, তোমারে দেখতে আসছে। আমার দেখার কি আছে? আমি বাঘ না ভাল্লুক? তুমি বাঘ ভাল্লুক হইতে যাবা কেন? তুমি তো অনেক সুন্দরী, তুমি তো পরী। আমি আপনার মতলব খুব ভালো করেই বুঝতে পারতেছি। শোনেন, আমি ওই ধরনের মেয়ে না যে আপনি মিষ্টি মিষ্টি কথা বলবেন আর আপনার কথা শুনে আমি গইলা যাব।
তোমার এই সুন্দর মুখে এই কথা মানায় না সুন্দরী। আর তাছাড়া তোমারে দেখলে কাজের মেয়ে মনে হয় না কেন? আপনার চোখে ছানি পড়ছে তাই। ইস রে, তোমার আমার ভালো লাগছে সুন্দরী, তোমার আমি কাছে পেতে চাই। এই মিথিলা তো সস্তা না যে আমারে চাইলেন আর কাছে চলে যাব। আরে তুমি এত চেতো কেন? তুমি আসলেই তো সুন্দর, আর এরকম একটা গোলাপের সুবাস কে না নিতে চায় বলো? এই মিয়া, আপনার তো দেখতেছি মতলব খারাপ। আমি কিন্তু কইলাম আপনার নামে খালাম্মার কাছে নালিশ করবেন। এতে তো তোমারই লাভ, তোমার আমি বেতনের থেকে বেশি দেব। শুধু রাতের বেলায় একটু চুপি চুপি আমার রুমে আসবা, পারবা না? শকুনের নজর পড়ছে আমার উপর। আপনি এখান থেকে যান, কেউ দেখে ফেললে খবর আছে। তুমি আমার শকুনের সাথে তুলনা করলে? এই শকুন রেগে গেলে যে কি কি করতে পারে সেটা কিন্তু তুমি জানো না। তখন কিন্তু তুমি মুখ দেখাতে পারবা না। জোর কইরা আপনি আমারে কিছুই করতে পারবেন না। যদি করতে যান আপনার মান সম্মান নষ্ট হবে। সবাই কইব চেয়ারম্যানের পোলা এত খারাপ। কে কি বললো তাতে আমার কিচ্ছু যায় আসে না। তোমার আমার ভাল লাগছে, এটাই আমার শেষ কথা। এই, আপনি এখান থেকে যাবেন নাকি আমি খালাম্মারে ডাক দিব? যাইতে পারি একটা শর্তে। কও, আমারে তোমার ভাল লাগছে, তুমি আমারে ভালোবাসো? আমি জীবনেও কমু না। কেন? আমি কি দেখতে খারাপ না আমার টাকা পয়সা কম আছে? টাকা পয়সা থাকলেই মানুষ মানুষ হয় না, জানোয়ারও হয়। কি? তুই আমারে জানোয়ার বললি? এটা কাজের বুয়া হয়ে তুই আমারে জানোয়ার বললি? আমি জানোয়ার তোর কি কি করতে পারে তুই সেটা চিন্তাও করতে পারবি না। চল আমার সাথে ঘুমে চল, পেট দেবে চল, তোর দেখাচ্ছি আমি। চল চল চল। দিন দুনিয়ার কোনো খবর আছে তোমার? হ্যাঁ, ছি 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 ছি, তোমার ভাইয়ের চরিত্রে এত অধপতন। কেন, আমার ভাই আবার কি করলো? শেষ পর্যন্ত তোমার ভাই বাড়ির কাজের মেয়েটাকেও ছাড় দিল না। আমি আগেই বলছিলাম ওরে একটা বিয়া করায় দাও, আমার কথা তো কেউ শুনলা না। এখন কি হবে? এলাকার মানুষ যদি জানে তাহলে মুখ দেখাইতে পারবা? ছি! আরে এসব কি বলতেছো তুমি? আমার ভাই কাজের মেয়ের দিকে নজর দিব কেন? আমি যদি নিজের চোখে না দেখতাম তাহলে তো আমি বিশ্বাস করতাম না। আমি নিজের চোখে দেখছি সে ওই মেয়েটার সাথে কিরকম আচরণ করতেছিল। ছি! তারপরে শেষ পর্যন্ত মেয়েটার হাত ধরে টানাটানি করে তার রুমে নিয়ে গেছে। মেয়েটা অনেকক্ষণ চেষ্টা করছে নিজেরা ছাড়ানোর, যখন আর পারতেছিল না তখন তোমার ভাইয়ের হাতে কামড় দিয়ে মেয়েটা দৌড় দিয়ে পালায় আসছে। ছি! এগুলা করে মানুষ নিজের বাড়ির কাজের লোকের সাথে? তুমি এটা কি বলতেছো? আমার ভাই সামান্য একটা কাজের মেয়ের দিকে নজর দিছে, এই কথা যদি গ্রামবাসী জানে মান সম্মান তো সব শেষ। শুনো, এখনো সময় আছে, তোমার ভাইরে তুমি সাবধান করো, নাহলে কিন্তু এই পরিবারের নাক কাটা যাবে। কিন্তু আমার তো সন্দেহ হইতেছে অন্য জায়গায়। ওই কাজের মেয়ে আবার আমার ভাইয়ের দিকে হাত বাড়ায় নাই তো? তোমাদের এই একটাই সমস্যা, নিজেদের দোষ কখনো তোমাদের চোখে পড়ে না। ওই মেয়ের কোনো দোষ নাই, সব দোষ তোমার ভাইয়ের। তোমার ভাইয়ের চরিত্র সমস্যা আছে। সব দোষ যদি আমার ভাইয়ের হয় না, তাইলে আজকে ওর খবরই আছে। বইসা না থাইকা যা খবর করার এখনই করো, নাহলে লজ্জায় আর মানুষের মুখ দেখাইতে পারবা। আচ্ছা ঠিক আছে, আগে ওই মেয়েটা রাখো, আমি ওর মুখ থেকে শুনতে চাই। মিথিলা, আয় মিথিলা, মিথিলা। জিপা, এই মেয়ে, আমার ভাই তোমার সাথে কি করছে? ভাইজান আপনি কেমনে জানলেন? আমি বলছি তোমার ভাই জানরে, কারণ আমি তো এই ঘটনা নিজ চোখেই দেখছি। তোমার কোনো ভয় নাই, তুমি নির্ভয় বলো কি হয়েছে। আপনার ছোট ভাই আমারে তার রুমে যাইতে কইছে, আরও কইছে আমি যদি তার রুমে যাই সে নাকি আমারে অনেক টাকা পয়সা দিব। আমি যাইতে চাই নাই দেখে সে আমারে জোর করছে, তখন আমি বাধ্য হয়ে একটা হাতে কামড় দিছি। কি এবার বিশ্বাস হয়েছে আমি সত্যি বলছি না মিথ্যা বলছি? বিষয়টা আমি দেখতেছি। তুমি একদম ভয় পাও না, ওই বেয়াদবটার আজকে উচিত শিক্ষা হবে। চলো। মা, মা, ও মা, কি হয়েছে? চিল্লাইতেছিস কেন? মান সম্মান তো আর কিছু রইলো না। মান সম্মানের আবার কি হইল? তোমার গুণধর ছোট ছেলে ও কি করছে জানো? আবির আবার কি করছে? কি করছে সেটা মুখে বলতে আমার ঘৃণা হয়। আপনার ছেলে যা বলছে একদম ঠিক কথাই বলছে। আচ্ছা, তোরা যদি আমার ভাঙ্গাই না করছ আমি কেমনে বুঝবো?
এই মেয়ে, তোমার সাথে কি কি হয়েছে সব খুলে বলো। আপনার ছোট ছেলে আবির আমারে কইছে সে আমারে কাছে পেতে চায়, রাতে নাকি একা তার রুমে যাইতে, তাইলে নাকি সে আমারে অনেক টাকা পয়সা দিব। সি সি সি, আমার ছেলে তোমাকে এই ধরনের কথা বলতে পারলো? মা, ও একদম সত্যি কথাই বলতেছে। আমি নিজের চোখে দেখছি আপনার ছোট ছেলে ওর সাথে টানা হেঁচড়া করতেছিল, তখন ও কামড় দিয়ে ধাক্কা মেরে দৌড়ায় পালায় আসছে। আচ্ছা ঠিক আছে, আমি ডাকতেছি। আবির, আয় আবির। কি হয়েছে? এখানে কি হাট বসছে নাকি? চিল্লাচ্ছ না সব? ভাবতে অবাক লাগে, লজ্জা লাগে যে তোর মতো একটা কুলাঙ্গার আমি জন্ম দিছি, শেষ পর্যন্ত একটা কাজের মেয়েরে কুপ্রস্তাব দিলি। মা, তুমি ভুল বুঝছো। আমি ওরে কিছুই বলি নাই। আমি ওকে শুধু রুমে নিয়ে গেছিলাম, আমার রুমে কিছু কাজ কাম ছিল সেগুলো করার জন্য। আম্মা, আপনার ছোট ছেলে মিথ্যা কথা বলতেছে। আপনি ওর হাত চেক করে দেখেন, ওর হাতে কামড়ের দাগ আছে। দে হাত দে। এই কামড়ের দাগ কোথা থেকে আসলো? আরে মা, হইছে কি, এটা অসভ্য কাজের মেয়েরে রাখছো, কোনো কথা শোনে না। আমি ডাকছি তার কাজ করার জন্য আমার রুমে, কাজের কথা বলছে আর হাতের মধ্যে কামড় দিয়ে দৌড় দিছে। এই শাক দিয়ে মাছ ঢাকার চেষ্টা করবি না। তোর চরিত্রের এত অধপতন, আমার তো ঘৃণা লাগতেছে তোর ভাই বোনের পরিচয় দিতে। তোমরা আমার কথা কেউ বিশ্বাস করলা না? তোর কোনো কথাই শুনতে চাইতেছি না আমি। বুঝতে পারছি তোর তাড়াতাড়ি বিয়ে দেওয়া লাগবে। একটাবার ওই বাড়ির সম্মানের কথা ভাবলি না? গ্রামের 10 জন যদি জানে, মান সম্মান কিছু থাকবো? আরে ভাইয়া, আমি কি জানতাম যে মেয়েটা একদম একটা বাচ্চা স্বভাবের? এই মেয়ে, এই সব কথা কি সবাইকে বলে দিতে হয় নাকি? সে বলতে যাবে কেন? যা হয়েছে সব তো আমি নিজের চোখেই দেখছি। ও, আসল ভিলেন তাহলে তুমি? দেখছেন আম্মা, একে তো চুরি আবার সিনা চুরি। আপনার সামনে সে নিজের দোষ স্বীকার করতেছে না, উল্টা আমারই দোষী সাব্যস্ত করতেছে। আমারই ভুল হয়েছে। একটা সুন্দরী কাজের মেয়ে এই বাড়িতে রাখা আমার ঠিক হয় নাই। একটা দুশ্চরিত্র ওলা যে আমার আছে, এটাই আমি ভুলে গেছিলাম। এই ব্যাপারে ওরা আর কিচ্ছু বললো না। যা করার আমি করতেছি। ওরা আর দেশে রাখা যাবে না। প্রয়োজন আমার নিজের টাকা খরচ করে ওরা বিদেশ পাঠিয়ে দিব। তোর যেইটা ভালো মনে হয় ওইটা কর, আমার আর এসব ভালো লাগছে না। সর। আমি কি করলাম? মা, ব্যবস্থা আমি করতেছি, আপনি কি করছেন? কি কইলা তুমি এগুলা? তোমার কি টাকা পয়সা বেশি হয়ে গেছে যে নিজের টাকা খরচ করে ওই ভাদাই মানে তুমি বিদেশ পাঠাইবা? আরে পাগল, এইটাই যদি বুঝতা তাহলে তো হইতই। শোনো, ওরে বিদেশ পাঠাইয়া দিলে আমার বিরুদ্ধে কথা করার কেউ থাকবে না। এই সুযোগে আমি বাবা মার সমস্ত সম্পত্তি আমার নামে লিখে দেব। বুঝতে পারছো কিছু? ও বিদেশ তো নাই, সে দেখবো কিছুই নাই, সব আমার নামে। বাহ, তোমার তো মেলা বুদ্ধি। ভালো বুদ্ধি করছো। শুনো, যত তাড়াতাড়ি সম্ভব তাহলে ব্যবস্থা করো। চলো। আসসালামু আলাইকুম ভাইজান। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন আপনি? আছি, ভালো আছি। তো আমার বাপের সম্পত্তি লেখা নেওয়ার ভূত কি মাথায় থন গেছে না এখন আছে? ভাইজান, আপনার বাপের সম্পত্তি আপনার বাপে আমাকে এতিমখানার নামে লিখে দিছে, এখানে তো আমাদের কিছু করার নাই। বাহ, তাই নাকি? সম্পত্তির লোভে মাথাটাও গেছে হুজুর, না? ওই মেয়ে, আমার বাপে তো বিছনা থেকে উঠতে পারে না, আবার সম্পত্তি লিখে দিল কখন? ভাইজান, আসলে আপনারা আমি অনেক বুদ্ধিমান মনে করছিলাম, চালাক মনে করছিলাম। আপনি অত বুদ্ধিমানও না, অত চালাকও না। আর হয়েছে কি শুনেন, আপনাকে বাড়ির যে কাজের মেয়েটা আছে না, ওই কাজের মেয়ের মাধ্যমে আপনার বাপে আমাকে এতিমখানার নামে সব সম্পত্তি লিখে দিয়েছে। কই, আমি তো সই করি নাই। আপনি সই করেন নাই তাতে কি হয়েছে? আপনার ছোট ভাই তো সই করে দিছে। কাজের বুয়া, বান্দির বাচ্চার এত বড় সাহস, ও তলে তলে এত বড় কাহিনী ঘটায় ফেলাইছে। ওরে তো আমি খুন করবো। ভাইজান, আপনি যারা কাজের বুয়া ভাবতেছেন, সে তো আসলে কাজের বুয়া না। সে হইল আপনার ভাইয়ের সাজানো নাটকের একজন অভিনেত্রী। আমি এত বড় বোকা, কিছুই বুঝতে পারলাম না। তলে তলে আমার বাপের সম্পত্তি হাতছাড়া হয়ে গেল। ভাইজান, আপনার বাপের সম্পত্তি
ওনার নিজের সম্পত্তি উনি নিজেই তো এতিমখানাকে দান করে দিছে, এখানে আপনারা আফসোস করে তো কোনো লাভ। এই মিয়া পণ্ডিতি করবা না, পণ্ডিতি পোলা পান্ডে শিখাইবা, আমারে না। তোমার মতো হুজুরের কাছে আমার শিখতে হইব না। এই বেটা, বাপের সম্পত্তি কি আমার সম্পত্তি না? আমার ভূগোল বুঝাইতেছ? ভাইজান মেহরবানি করে কলার থেকে হাতটা নামান। তোমার আমি পরে দেখতাছি, আগে ওইগুলার দেখে লই। শুনেন, সম্পত্তি যা আছিল এগুলো তো এতিমখানার নামে লিখে দিছি, এখন আফসোস করে আর কি করবেন? আফসোস আমি তোরে পরে দেখাইতাছি। শেষ পর্যন্ত চেয়ারম্যানের পোলা আমার কলার ধরছে। এই কারণে আমার মনে হয় চেয়ারম্যান সাহেব তার পোলা ঘরে কোনো সয় সম্পদ লিখে দিয়া যায়নি, সব এতিমখানায় দান করে দিছে। না, এইদিকে যাবো না, ওর মাথা গরম আছে, আবার যে কোনো একটা অঘটন ঘটাই দিতে পারে। আমি এদিক দিয়ে যাই। মা, মা, এই মা কই রে? আমা, কি হইছে? হ্যাঁ মা কই? আরে কি হইছে? আবার কি হইল? চিল্লাচিল্লি করতাছ? চিল্লাচিল্লি করব না, করব কি? সর্বনাশ তো হয়ে গেছে। সর্বনাশ হইছে? কি সর্বনাশ হইছে? তোমার স্বামী এই বেড়ার ফো বেড়ায় অলরেডি জায়গা সম্পত্তি এতিমখানা নামে লেখা দিয়ে দিছে। কস কি? হ্যাঁ না বন্দি, তাহলে দিল কেমনে? আরে ঘরের মধ্যে শত্রু, ঘরের ভিতরে শত্রু থাকলে সেই শত্রু তো চেনা মুশকিল। ঘরের মধ্যে শত্রু মানে তুমি কার কথা কইতেছো? আরে কাজের মাইয়া আছে না, এই কাজের মাইয়া না, এটা হলো আবিরের ভাড়া করা অভিনেত্রী। ও অভিনয় করছে এতদিন, এই যে আব্বার সেবা যত্ন না, আসলে কাজ তা না। গোপনে গোপনে সম্পত্তির বড় একখান অংশ এতিমখানার নামে লেখা নিয়ে গেছে, এর বিনিময়ে তোমার পোলা আরে টাকা দিব। হায় আল্লাহ, এটা কি শুনালি তুই? আমার তো মাথা মুথা ঘুরতাছে, আমার তো পায়ের তলায় মাটি সরে গেছে। ওই হারামজাদির বাচ্চারা ডাকো, ওরে পায়ের তলায় ফালাইয়া ওর চুল আমি টাইনা ছিড়মু। আই মিথিলা, মিথিলা, আই মিথিলা। জি খালাম্মা। করছস তুই? তোর কথা শুনে তো আমার মায়া লাগছিল, কিন্তু তুই এত বড় কাল নাগিনী আমার পরিবারেই সবল মারলি। আমি তো আপনার কথা কিছুই বুঝতেছি না খালাম্মা। আম্মা এইভাবে জিজ্ঞেস করলে তো হইব না, কোমরে একটা লাথি মারেন আর চুলের মুঠি ধরে দুইটা চড় মারেন, তাহলে দেখবেন গড়গড় করে সব সত্য কথা বাইর হয়ে যাইব। সর্বনাশী! কি হচ্ছে না? ওর কোনো দোষ নাই, যা কিছু হয়েছে সব আমার বুদ্ধিতে হয়েছে। যদি দোষ করে থাকে তাহলে আমি করছি। আবির, তুই সবাইরে পথে নামাইয়া দিয়া এইরকম একটা কাজ করতে পারলি? তরে না, আমি পেটে ধইরা ভুল করছি। জন্মের সময় তোর মুখের মধ্যে আমার লবণ দিয়ে মাইরা ফেলানো উচিত ছিল। আমি অনেক অন্যায় করেছি, অনেক পাপ করেছিলাম, এই জন্য তোমার মতো মায়ের গর্ভে আমার জন্ম হয়েছে। বাহ, নাটকের সংলাপ দিতেছে, দাঁড়ায় আছো কিসের জন্য? এই দুইটারে একসাথে গাছের লগে বাইন্দা পিটাও। এত বড় দুঃসাহস দেখানোর চেষ্টা কেউ করো না। তুমি এই, তুমি সুস্থ হইয়া কি করে? আমি আগে থেকেই সুস্থ, আর আমাকে সুস্থ করছে এই মেয়েটা। ও কাল সাপ না, কাল সাপ হলো তোমরা। তোমরা আমাকে মাইরা ফেলতে চাইছিলা, কিন্তু ওই যে কথায় আছে না যে রাখে আল্লাহ মারে কে, এই মেয়েটার কারণে আমি বাইচা গেছি, নাইলে আমি ধুকে ধুকে মরতাম। এই মেয়েটা আবিরের ভাড়া করা অভিনেত্রী না, এই মেয়েটা আবিরের বউ। বউ মানে? মানে তাহলে শুনো। আব্বা ঘুমাইছো? আরে বাবা, ঘুম তো আসে না। এমন ছেলে জন্ম দিছি, যেই ছেলে নিজের বাপের ঘরের ভিতরে বাইন্দা রাখে। আব্বা, শুধু সন্তানের দোষ দিয়ে লাভ আছে? আমার মাও তো তোমার প্রতি কোনো যত্ন নেয় না, তার সমস্ত লোভ হচ্ছে তোমার সম্পত্তির উপরে। সারা জীবন নিজের আদর্শ নীতি নিয়ে মানুষের সেবা করছি, কোনোদিন মিথ্যা কথাও বলি নাই, মানুষের ঠকাই নাই। সে আমি
এমন সাজাবা মন কোনদিন ভাবিও না। আব্বা, যা হওয়ার হয়ে গেছে, ওইটা নিয়ে চিন্তা করে লাভ নেই। এতিমখানার সম্পত্তি তুমি যদি লিখে দাও তাহলে ওরা তোমাকে মেরেও ফেলতে পারে, আর আমি চাই না আমার আব্বার গায়ে একটা ফুলের টোকাও পড়ুক। তোমার আর একটা কথা বলা হয়নি, ওকে দেখছো না, ও কিন্তু এই বাড়ির কাজের বুয়া না, ও আমার বউ। কারো কিছু জানাই নেই, তোমারও জানাই নেই। ওকে এই বাড়িতে নিয়ে আসছি শুধু তোমার দেখাশোনা করার জন্য, তোমাকে চোখে চোখে রাখার জন্য, ওরা যেন তোমার কোনো ক্ষতি করতে না পারে। তুমি আমাকে ভুল বোঝো না আব্বা, আমাদের জন্য দোয়া করো। তোদের জন্য আমি অবশ্যই দোয়া করব, কিন্তু ওরা যদি জানতে পারে, যদি মেয়েটার কোনো ক্ষতি করে। বাবা, আপনি আমাদেরকে নিয়ে একদম চিন্তা করবেন না, ওরা আমাদের কোনোই ক্ষতি করতে পারবে না। আপনি শুধু আমার জন্য দোয়া করেন, আমি যেন সঠিকভাবে আপনার সেবা যত্ন করে আপনাকে সুস্থ করে তুলতে পারি। আসলে আমার নিজের বাবা নাই তো, আমি আপনাকে নিজের বাবার মতোই সেবা যত্ন করব। তুমি আসলে একটা ভালো মানুষ মা। আমার বড় বড় যদি তোমার মতো হইতো তাহলে আমার সংসারটা কত গোছালো হইতো, কত সুখের হইতো। আব্বা, তুমি কোনো চিন্তা করবে না, তুমি সবসময় মনে রাখবা তোমার ছোট ছেলে আর তোমার ছোট ছেলের বউ সবসময় তোমার পাশে আছে। আমি দোয়া করি তোমরা জীবন অনেক সুখী। বাবা, দেখবেন আমি খুব তাড়াতাড়ি আপনার সেবা যত্ন করে আপনাকে সুস্থ করে তুলেছি। আমি একজন নার্স, আমি খুব ভালো করে জানি কিভাবে রোগীর সেবা যত্ন করতে হয়। যাও তো, এক বালতি পানি নিয়ে আসো, গামছা ভিজিয়ে আমি বাবার শরীরটা মুছে দিই। আব্বা, এখানে সব লেখা আছে, তুমি যেমন বলছিলা তেমন ভাবেই লেখা আছে। তুমি তাও একবার পড়ে সব ঠিক থাকলে সই করে দাও। বাবা, আমার পড়তে হবে না, তুই বল কোথায় সই করতে হবে, আমি করে দিই। এই যে এখানে সই করতে হবে। আর দুইটা সই। যাক, এখন থেকে তোমার মনের ইচ্ছা পূর্ণ হলো। এতিমখানা আর মসজিদের জন্য তুমি যে জমি দিতে চাইছিলে, এখন থেকে এই জমি তাদের। বাবারে, আজকে আমার অনেক মনটা হালকা হালকা লাগতেছে। আমার একটা স্বপ্ন ছিল, সেটা আজকে পূরণ হচ্ছে। সবই তোর জন্য হয়েছে। বাবা, আমি আর কি করলাম, সব কষ্ট করে করছে তোমার বৌমা। বৌমার প্রতি আমার ভালোবাসার শেষ নাই। বৌমায়ের সেবা যত্নে আমি এখন সুস্থ হয়ে গেছি। ওরা তো মনে করতেছে আমি এখনো পর্যন্ত অসুস্থ। আপনার মনের আশা আমি পূরণ করতে পেরেছি, এতেই আমি ধন্য। মা, তুমি একটু এখানে আসো, তোমাদের দুজনকে একটু বুকে জড়ায় ধরে আমার বুকটাকে একটু ঠান্ডা করি। আর আমি দোয়া করি আল্লাহর কাছে তোমরা যেন সবসময় সুখী থাকো। এই সালাম করো। বেঁচে থাকো বাবা, বেঁচে থাকো। এত কিছু গইটা গেছে আর আমি কিছুই জানি না। জানবেন কি করে? আমি কি অত কাঁচা অভিনেত্রী নাকি? তোরে আমি চুলের মুঠি ধইরা। এই খারাপ, তোর মতো স্ত্রী আমার কোনো দরকার নাই। আর তোর মতো স্ত্রী যেই সংসারে আছে, ওই সংসারে জীবনে কোনদিন শাস্তি হবো না।
জায়গা সম্পত্তির জন্য তুই তোর স্বামীর উপর অনেক অত্যাচার করছস। ওই এই সম্পত্তি নিয়ে কি কবরে যাবি? নিজে যেরকম নিজের বড় পোড়াটারও সেই রকম বানাইছস। আমার যতটুকু সম্পত্তি আছে আমি তার থেকে এক কানা করি রক্ত করে দিব না। আমার বাড়ি থেকে এখন বাইরে আসা, নাহলে একটা ঘর ধাক্কা বাড়ি থেকে বাইরে করে দিব। আব্বা আসলে এতদিন না জেনে না বুঝে সম্পত্তির লোভে অন্ধ হয়ে গেছিলাম। আপনার উপরে অনেক অন্যায় অত্যাচার করছি আব্বা। আমার তো আখিরাত পরকাল সব শেষ আব্বা। আব্বা আপনি দয়া করে ক্ষমা করে দেন আব্বা। আব্বা, ভুল তো মানুষই করে। বড় ভাই ভাবি ভুল বুঝতে পারছে, তুমি তাদের ক্ষমা করে দাও। ও তো মানুষ না, ও একটা জানোয়ার। ওর মতো পোলার আমি জীবনেও ক্ষমা করব না। আব্বা এইভাবে বললেন না। আপনার ছেলে তো বলছে সে অন্যায় করছে, তার পাশাপাশি আমিও অনেক অন্যায় করছি আব্বা। আমাকে কোনো সম্পত্তি লাগবো না, আমরা শুধু সবাই মিলে একসাথে ভালো থাকতে চাই। আপনি আমাকে মাফ করেন আব্বা, নাহলে আমরা নিজেরা নিজেকে কোনোদিন মাফ করতে পারবো না। আমাকে আপনাদের সাথে রাখেন আব্বা। বাবা রাগ করে থাকবেন না, আপনি বড় ভাই আর ভাবিরে ক্ষমা করে দেন। আমি আর কাউকেই ক্ষমা করব না। তোরা সবাই এখন আমার বাড়ি থেকে বের হয়ে যা বলছি। আসলে আমি একটা পাপী, আমি অনেক পাপ কইরা ফেলাইছি। এই বাড়িতে আমার থাকুনটা ঠিক হইব না, আমি চলে যাইতেছি। মা দাঁড়াও। আব্বা এই বয়সে মা কই যাবে? তুমি মারে ক্ষমা করে দাও, আর বড় ভাই ভাবিরেও ক্ষমা করে দাও। আমি তোমাকে ক্ষমা করে দিয়েছি, সাথে ওই গাদা দুটোকেও। আমি বড় অপরাধী। আমি আমার স্বামীকে চিনতে পারি নাই, অনেক অন্যায় করে ফেলছি। আমাকে তুমি ক্ষমা করে দিও। তোমাকে আমি ক্ষমা করে দিয়েছি। আব্বা আমি বড় সড়ো জমকালো একটা অনুষ্ঠানের আয়োজন করতে চাই, যদি আপনি অনুমতি দেন। কিসের অনুষ্ঠান? এই যে আপনার ছোট ছেলে বিয়ে করলো আর কেউ জানলো না, এটা হইলো। আপনি এক সময় চেয়ারম্যান ছিলেন, আমার মা রানিং মেম্বার, আমাদের একটা মান সম্মান আছে না আব্বা? আব্বা আপনার বড় ছেলে কিন্তু একদম ঠিক কথা বলছে। এই বাড়িতে এই প্রথম অনেক বড় একটা অনুষ্ঠানের আয়োজন হইব, আর সেই অনুষ্ঠানে কারোর কাছ থেকে কোনো চাঁদা নেওয়া হইব না, কোনো টাকা নেওয়া হইব না, কিন্তু অত্র ইউনিয়নের যত ধনী গরিব সব মানুষ এই বাড়িতে দাওয়াত খাইব। ভালো হইব না আব্বা? একদম বৌমা ঠিক কথা বলছে। সোলাইমান চেয়ারম্যানের পোলার বিয়া, এই বিয়েতে যদি একটু আনন্দ ফুর্তি না হয় তাহলে হবে? অনেক আনন্দ হবে, ফুর্তি হবে, নাচ গানা হবে।